নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো শুরুতেই তেজ তো সমুদ্রকে বোঝাচ্ছে, দেখ ভালোবাসা কিন্তু ছিনিয়ে নিতে হয়, হ্যাঁ, এইভাবে কিন্তু হয় না, তোকে বুঝতে হবে। আর ওদিকে জ্যোৎস্না বলছে যা করার আমাদেরকে কিন্তু দুই বাড়ির সম্মানের কথা মাথায় রেখে করতে হবে। তখন তেজ বলছে চিন্তা করো না, সুধাকে আমি সামলে নেব। কেয়া বলছে যে এত লোকের মাঝে বরযাত্রী এসে গেছে, কি করে বের করবে ঝিনুককে। বলছে কিছু একটা প্ল্যান করতে হবে। তখন বিজিৎ চলে আসছে ফোনে কথা বলতে বলতে। তেজ গেছে বিজিতের কাছে, বলে এই তো বিজিৎ করবে। বলছে যে এই শোনো, বিজিৎ ফোনে ব্যস্ত। তারপর বলছে এই শোনো, বিজিৎ বলছে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, দেখো আমি সমুদ্রকে হেল্প করতে চাইছি, কিন্তু সুধা বুঝতেই পারছো যদি জানতে পারে না আমার একটাও চুল মাথায় রাখবে না। ছোটোবেলায় কী করতে জানো, চুল ধরে ঝাঁকিয়ে দিত, আর এখন বড়োবেলায় বুঝতেই পারছো গায়ের জোর বেড়েছে, আমার একটাও চুল থাকবে না। তেজ বলছে চিন্তা করো না, কারো চুল কিচ্ছু হবে না। আমিও ভয় করি একটু সুধাকে, কিন্তু আমাদেরকে প্ল্যান মাফিক কিন্তু কাজটা করতে হবে। এই বলে তারা সবকটা মিলে কিন্তু গোল বৈঠক করছে। সুধা ওদিকে বরযাত্রীর সাথে কথা বলছে, তাদের একটু সার্ভ করে দিচ্ছে স্ন্যাক্স সব কিছু, যাতে ব্যবস্থা তারা যাতে ঠিকঠাক সব কিছু পায় সেদিকটা দেখছে, মানে আপ্যায়নটা যাতে ঠিকঠাক হয়। আর এদিকে দেখছি এরা গোল বৈঠক কেন করছে, এরা কিছু একটা গন্ডগোল করছে, এরা নিশ্চয়ই বিয়ে ভাঙার প্ল্যান করছে, দেখাচ্ছি মজা। এরপরে সুধা একটু চোখ ঘোরাতেই দেখছে তাদেরকে আর দেখতে পাচ্ছে না, কি ব্যাপার কোথায় গেল, আর কাউকে দেখা যাচ্ছে না কেন। এবার কি করবে, কোথায় খুঁজবে, তেজ তেজ বলে ডাকছে। এবার যখন ওখান থেকে অন্য জায়গায় যাচ্ছে তখন দেখছে যে গানের আওয়াজ ভেসে আসছে, মানে সমুদ্র, বিজিত আর আশুতোষ তিনজন মিলে এবার চোখ তুলে দেখো না কে এসেছে এই গানে নাচ করতে শুরু করে দেয়। সুধা তো দেখে অবাক, মনে মনে বলছে এদের প্ল্যানের না আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, এরা কি করছে কে জানে। এবার নাচ করতে করতে কিন্তু ওদিকে অদিতির মধ্যেও খুব স্বাদ জেগেছে, ইস বরযাত্রী এসে গেছে, সবাই নাচ গান করছে আর আমি এখানে একে পাহারা দিচ্ছি, কত ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে, এইসব ভাবছে। আর এদিকে সবাই মিলে নাচতে শুরু করেছে যাতে কেউ বুঝতে না পারে কেয়া বিজিত, মানে সবাই মিলে নাচছে কিন্তু, হ্যাঁ। আর ওদিকে ইয়েও চলে এসেছে, জেঠিমাও, সুধার জেঠিমা, তারাও সবাই চলে এসেছে। তো এই নাচ গানের ফাঁকেই ওদিকে কেয়া তখন ইয়েকে ডেকে নিয়ে আসে, অদিতিকে হাত ধরে নাচার জন্য। অদিতিও নাচতে শুরু করে দেয়, ও তো অনেকক্ষণ ধরে সেটাই চাইছিল। এবার এর ফাঁকে কিন্তু মানে জ্যোৎস্না আর রেশমিকে বলে ইয়ের ঘরে যেতে, ঝিনুকের, তারা ঝিনুকের ঘরে চলে যায়। আর এরা এই ফাঁকে কিন্তু লাইটটা পুরো অফ করে দেয় বিয়েবাড়ির। আর যেই লাইট অফ হয়ে যায় সেই লাইট অফের মধ্যেই কিন্তু একদম ঝিনুককে মুখ বন্ধ করে সেখান থেকে নিয়ে চলে যায়। তো এবার সুধারা ভাবছে কি ব্যাপার, লাইট অফ কেন হয়ে গেল। বিজিতকে বলছে এই দেখ দেখ, বিজিত ভাবছে যে আদৌ নিয়ে গেছে কিনা, কি করে দিই। তারপর কিছুক্ষণের মধ্যে লাইটটা দিয়ে দেয়। এরপর সুধা তেজকে কিছু বলতে গেলে ঘুরে দেখে তেজ নেই, তেজ নেই, আশুতোষবাবু নেই, কেউ নেই, কোথায় গেল এরা, জ্যোৎস্নাদি নেই, রেশমি নেই, কেউ নেই, কী ব্যাপার কোথায় গেল, এরা কোনো কিছু করেনি তো, ইচ্ছে করে এরা লাইট অফ করেনি তো, এমনটা ভাবছে। এরপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝিনুকের ঘরে গিয়ে দেখে দেখে যে ঝিনুক নেই। তখন বুঝে যায় এরাই এরাই করেছে, এই তেজরাই করেছে এরকম কাণ্ড, আর লাইটটাও এদেরই প্ল্যানিং ছিল। ওদিকে তেজরা দেখা যাচ্ছে গাড়ি করে মুখ বেঁধে ঝিনুককে নিয়ে যাচ্ছে, ঝিনুক তুম করেই যাচ্ছে। আর ইয়ে বলছে, তোরই বলছে ওফ ঝিনুক মিমি চুপ করে বসো না, তুমি কেন এরকম করছো। আশুতোষ বলছে আমাকে ক্ষমা করে দাও ঝিনুক, আমি ইচ্ছে করে এটা করিনি, সত্যি বলছি। যদি কথাবার্তা বলে সব কিছু হয়ে যেত তাহলে তো হয়ে যেত, কিন্তু সমুদ্র তো সেটা করলো না, ওই জন্য আমাকে বাধ্যতামূলক এই অপরাধমূলক কাজটা করতে হচ্ছে। জ্যোৎস্না বলছে ওফ তুমি চুপ করে থাকো, তুমি সব কিছু বলবে নাকি, সমুদ্রকে কিছু বলতে দেবে না। তখন কিন্তু ঝিনুক কিছু বলবে বলে তোরই বলছে মনে হচ্ছে ঝিনুক মিমি কিছু বলবে, মুখটা খুলে দেবো। তখন বলছে ঠিক আছে, মুখটা খোলে। ঝিনুক বলছে তোমরা কি করছো বলো তো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে ছাড়ো। ওদিকে সবাই চিন্তা করবে, জেঠিমা সবাই চিন্তা করবে, দিদি সবাই আমাকে খোঁজাখুঁজি করবে, আমাকে ছাড়ো। ওদিকে বরযাত্রী চলে এসেছে, লোকজন চলে এসেছে, আমাকে মণ্ডপে যেতে হবে, আমাকে মণ্ডপে দিয়ে আসো, আমাকে ছাড়ো, তাই বলছে। বলছে আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হবো জ্যোৎস্নাদি, এই বলে পুলিশ পুলিশ বাঁচাও বাঁচাও, আর আশুতোষবাবু নিজের কান চেপে ধরছে আর কি, বলছে বাঁচাও বাঁচাও। তখন কি করে, তরুণীরা মিলে আবার মুখটা বন্ধ করে দেয়। তেজরা বলছে তোমাকে তো এই বিয়ের মণ্ডপে কিছুতে আমরা বসতে দেবো না। ওদিকে সুধা ঘর থেকে খালি হাতে বেরিয়ে আসলে ওদিকে পুরোহিত মশাই কিন্তু কনেকে নিয়ে আসতে বলছে শুভদৃষ্টির জন্য। জেঠিমারা বলছে কই সুধা, তুই ঝিনুককে আনলি না, বলছে আসছে, ও একটু ওয়াশরুম গেছে। আর এরপর বিজিত আর কেয়াকে ধরেছে, তোরা কিন্তু সত্যি করে বল ঝিনুক কোথায়, আমি জানি যে তোরা সবটা জানিস, তোরাই প্ল্যান করে ঝিনুককে সরিয়েছিস তাই না। বলে না আমরা সত্যি জানি না, সত্যি সত্যি জানি না। আর বলছে তোর কাছে এরকম লাইট কেন অফ হয়ে গেল, সব তোদের প্ল্যানিং না, তোর কাছে তো এরকম ভুল হয় না। বলে দেখ দেখ ভুল ভুল মানে তো, মানে ভুল হয়ে গেছে, এখন কি করা যাবে। কেয়া বলছে যে দেখ মানে কি আর বলবো বল, ভুল তো মানুষ মাত্রই হয়, এখন হয়ে গেছে।
সুধা বলছে, দেখ এরকম বাহানা না বানিয়ে তোরা আমাকে সত্যি করে বল যে ওরা কোথায়। তখন কিন্তু বাধ্যতামূলক মানে বলেই দেয় সুধার চাপে পড়ে আর কি বিজিত, যে জামাইবাবু ওদেরকে নিয়ে গেছে, ঝিনুককে নিয়ে গেছে বাকিরা সবাই মিলে। তো এটা কিন্তু অদিতি শুনে ফেলে, আর শুনে অবাক হয়ে যায়। আর এদিকে সুধা অবাক হয়ে যায়, বলে যে ও মন্দিরে নিয়ে গেছে এরকম বলে। এদিকে সুধা ঝিনুককে ফোন করছে, ঝিনুকের মুখটা আবার খোলা হয়েছে। ঝিনুক বলছে, প্লিজ আমাকে ফোনটা রিসিভ করতে দাও, বাড়ি থেকেই ফোন করছে। রেশমি ফোনটা কেটে দেয়, বলে কি করছো তোমরা বলো তো, বাড়িতে সবাই চিন্তা করছে। তখন তেজ বলছে, মণ্ডপে ফিরে যাওয়ার আগে তোমাকে সমুদ্রের সাথে কথা বলতে হবে। বলে কি, সমুদ্র কোথায়, আর আমি আমি কী বা কথা বলবো সমুদ্রের সাথে। তাই বলছে, বলে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলে কিসের সারপ্রাইজ, তাই বলছে। এদিকে তো ঝিনুককে মন্দিরে নিয়ে গেছে। ঝিনুক বলছে, কি করছো তোমরা বলো তো, ছাড়ো আমাকে, আমাকে মণ্ডপে ফিরতে হবে, ছাড়ো আমাকে। তখন মানে বলছে, তেজ বলছে, একটু একটু সবুর করো, একটু দাঁড়াও, সমুদ্র তোমার সাথে কথা বলতে চাই, একটু দাঁড়াও। আর ওদিকে বলছে, তোরই বলছে, উফ ঝিনুক মিমি এত করো না তো, এরকম করো না তো, বলছি না তোমার জন্য সারপ্রাইজ আছে। বলে না তোরই, আমার কোনো সারপ্রাইজের প্রয়োজন নেই, আমাকে বাড়ি যেতে হবে। এই বলে যেতে যাচ্ছে কি, তখন সমুদ্র চলে আসে। আর সমুদ্র তার দিকে এগিয়ে কথা বলতে গিয়ে কিন্তু পা পিছলে যায়, আর আর ঝিনুক সামলে নেয় তখন সমুদ্রকে। তখন কিন্তু দুজন দুজনকে দেখেই যাচ্ছে। এবার অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে, দেখে ওদিকে তেজ বলছে, ওং প্রজাপতায় নমঃ, এরম বলছে। তখন দুজনের ধ্যান ভাঙে। তখন কিন্তু সুধা ওখানে চলে এসছে, যে এসব এখানে কি হচ্ছে। সবাই সুধাকে দেখে অবাক। আর ওদিকে জেঠিমা চিন্তা করছে, ঠাম্মিদের গিয়ে বলছে, সব কি হচ্ছে বলুন তো, মানে সুধা তো এখনো ওকে নিয়ে আসছে না, কি যে হচ্ছে, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে। এদিকে কিন্তু ঠাম্মিরাও চিন্তা করছে, কি ব্যাপার বলো তো, আর এদের কাউকে দেখা যাচ্ছে না, জ্যোৎস্না, ওদিকে রেশমি, তেজ, আশুতোষ, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কোথায় গেল এরা। আর এদিকে অদিতি আর জেঠিমা কথা বলা বলি করছে, বলছে না এলে কি করি বলো তো। বলে কি আর করা যাবে, কেলেঙ্কারি তো হয়েই যাবে, যেই মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে সমুদ্রকে বিয়ে করতে যায় মন্দিরে, কেলেঙ্কারি হবে না তো কি হবে। এদিকে অঙ্কুশ উঠে এসছে, কী হয়েছে আপনারা এরকম টেন্স দেখাচ্ছে কেন আপনাদেরকে। ওরা চুপ করে আছে। আর এদিকে ঠাম্মিরা বলছে, একবার ফোন করে দেখো তো ওরা কোথায় আছে। অঙ্কুশ বলছে, আপনাদের মুখের এক্সপ্রেশন দেখে আমার ঠিক লাগছে না, সত্যি কথা বলুন, আমার তো মনে হচ্ছে না ঝিনুক এখানে আছে, আর সুধা দিকেও চারপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তখন বলছে যে আসলে বাবা, মানে জগদ্ধাত্রী মন্দিরে গেছে ঝিনুক, কিন্তু বিশ্বাস করো স্বেচ্ছায় যায়নি, এই বসুমল্লিক পরিবারের ছেলে মেয়েরা ওকে জোর করে নিয়ে গেছে সমুদ্রের সাথে বিয়ে দেবে বলে। তখন তো ঠাম্মি এসে জিজ্ঞাসা করছে বিজিতদের, আর তখন কিয়া বলছে, আর বিজিত বলছে যে আমার মনে হয় না এই বিয়েটা আর হবে, এই মণ্ডপে আর ঝিনুক ফেরত আসবে। তো এটা শুনে তো অবাক হয়ে যায়। তখন জেঠিমা বলছে, আসবে না মানে, আসবে না মানেটা কি, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তখন অঙ্কুশ বলছে, কোনো দরকার নেই, আমি যাব, আর আমি দেখছি এবার বিয়েটা কি করে না হয়, তাই বলছে। এই বলে মালাটা অদিতির হাতে ধরিয়ে, নিজের গলার মালা আর কি, চলে যায়। সুধা এদিকে কিছুতেই কিন্তু রাজি নয়। সুধা বলছে যে এরকম করে হয় না, ওদিকে আত্মীয় স্বজন চলে এসছে, অঙ্কুশ মণ্ডপে বসে অপেক্ষা করছে। তখন বলছে যে যদি সবাই জানতে পারে যে মণ্ডপ থেকে মানে বধূ আউট, মানে বউ আউট, তখন তুমি বুঝতে পারছো যে কতটা কেলেঙ্কারি হবে। জ্যোৎস্না বলছে, ঝিনুক আর অঙ্কুশের বিয়ে হলেও তো সব থেকে বড় কেলেঙ্কারি হবে, তুমি কি চাও সুধা। সুধা বলছে, আমি ওসব বলতে পারবো না, আমি আগেই বলেছি যে আমার কাছে বাড়ির মান সম্মানটা, মানে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, মান সম্মান যাতে কোনো দুই পরিবারের মধ্যে কোনো পরিবারে মান সম্মান নষ্ট না হয়। কিন্তু তেজ তুমি সেটাই করলে। বলছে, বিশ্বাস মানে বোঝার চেষ্টা করো সুধা, এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সুধা কিন্তু কিছুতেই শুনছে না। সুধা মানে ঝিনুকের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন আরেক হাত ধরে নেয় ঝিনুকের তেজ, বলে না ঝিনুক এখান থেকে কোথাও যাবে না। আর তুমি কবে থেকে সমাজের পরোয়া করতে শুরু করলে, আমি তো জানতাম যে তুমি সবসময় ভালোবাসার পরে, তাহলে আজকে তোমার কি হলো হঠাৎ করে। বলে, তুমি বুঝতে পারছো না তেজ, লোকে আমার দিকে আঙুল তুলেছে আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বোনের দিকে আঙুল তুলুক এটা আমি কিছুতেই মানতে পারবো না। এখন বলছে, তুমি কেন এটা বুঝতে পারছো না যে ঝিনুক অঙ্কুশকে বিয়ে করলে সারা জীবন সুখী থাকবে না, ওকে যদি সব থেকে বেশি সুখী কেউ করতে পারে সেটা হচ্ছে সমুদ্র। সুধা বলছে, সমুদ্র সেই সুযোগটা পেয়েছিল, কিন্তু সমুদ্র চুপ করে থেকেছে, নিজে মুখে কোনো কিছু বলেনি। সুধা বলছে, আমিও চাই ওরা এক হোক, ওরা ভালো থাকুক, কিন্তু কি বলতো, বড্ড দেরি হয়ে গেছে। বলে, কোথায় দেরি হয়েছে সুধা। ওদিকে তরি দেখছে ঝামেলা কিছুতেই বন্ধ হচ্ছে না, তাই বলছে, সমুদ্র কাকা এবার তুমি তোমার প্ল্যানটা স্টার্ট করো, আর দেরি করো না। এখন সমুদ্র, ঝিনুক গেছে সমুদ্রের কাছে, এই তোমরা কি প্ল্যান করেছো বলেছো, বলো তো কি প্ল্যান তোমাদের। বলে, না না ঝিনুক, আসলে প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা দাদা ভাই। তেজকে বলছে, তেজ বলছে, এই আমাকে মানে। বলে, না না দাদা ভাই না, দাদা ভাই না, এই প্ল্যানটা আশুতোষ বাবু আর জ্যোৎস্নাদির। বলে, কি, এই আমাকে কেন ফাঁসাচ্ছ। আশুতোষ বলছে, এই ঝিনুক তোমার কি মনে হয় আমি এটা করতে পারি। তখন জ্যোৎস্না আশুতোষের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলছে, তুমি এটা কি করছো বলো তো, তুমি চুপ করে থাকো। এবার ঝিনুক ইয়ের কাছে যায়, আবারও সমুদ্রের কাছে গিয়ে বলছে, সত্যি করে বলো কার প্ল্যান এটা। তখন বলছে, তরি। বলে, কি তরি। তরি তখন জ্যোৎস্নার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। বলছে, আমার তাই মনে হচ্ছিল, একটা সময়ের জন্য ভাবছিলাম বোধহয় এই সব কিছু তুমি করেছো, কিন্তু আমি এটা ভুলেই গেছিলাম যে তোমার মধ্যে তো এত সৎ সাহস নেই, নাহলে তুমি অনেক বছর আগেই তোমার মনের কথাটা আমাকে বলতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি।
তারপর তেজকে গিয়ে বলছে, জামাইবাবু আমাকে মণ্ডপে দিয়ে এসো, আমি অঙ্কুশকে আজকে বিয়ে করতে চাই। বলছে অঙ্কুশ কমসে কম সবার সামনে এটা বলতে তো পারে জোর গলায় যে সে আমাকে ভালোবাসে। আমি এরকমই একজনকে চাই যে জোর গলায় বলবে যে সে আমাকে কতটা ভালোবাসে। ঝিনুক চলে যাচ্ছে দেখে সমুদ্র ঝিনুককে ধরে বলছে, আমার চোখে চোখ রেখে বলো তুমি সত্যি এই বিয়েটা করতে চাও। ঝিনুক চোখে চোখ তাকিয়ে চুপ করে আছে, কিছু বলছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।